এই দিকটা দেখো হেলিকপ্টার উঠছে, এদিকে হচ্ছে তোমার পাহাড়গুলো, ওদিক ওদিকেও পাহাড়, চতুর্দিকেই পাহাড়। সিটিটা খুব সুন্দর। এবং মাঝখানে আমরা যাব রেল স্টেশনে, ওখান থেকে কিছু স্পেশাল ট্রেন আছে। এবার ওই স্পেশাল ট্রেনটার নামটা আমার মনে পড়ছে না, সামথিং লাইক বি দিয়ে। আমার লাগেজ বলতে দেখো দুখানা তিনখানা লাগেজ আছে। একটা ট্রলি ব্যাগ আছে, একটা নর্মাল ব্যাগ আছে, একটা হ্যান্ড ব্যাগ আছে। আর তার সাথে একটা ছোট ব্যাগ আছে যেটাতে আমি মোবাইল ফোন ইত্যাদি কভার করছি। বাস এইটুকুই। স্টেশনটা খুব সুন্দর। এবার চলো আস্তে আস্তে, আজকে যাবো শ্রীনগর, শ্রীনগরটা কালকে ঘুরবো, সোনমার্গটাও কালকে ঘুরবো, এবং ঘুরে টুরে তারপর আবার বেরিয়ে যাবো ওই দিক থেকে কার্গিলের দিকে। এই দেখো, আমি এখন কাটরার ইয়েতে এসছি, ওই রেল স্টেশনে এসছি। মানে অসংখ্য লোক লাইন দিয়ে বসে আছে, বন্দে ভারত ছাড়বে তো যাবে শ্রীনগর। আর আমি যাবো হচ্ছে, কিছু স্পেশাল ট্রেন আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখন। আর এই মুহূর্তে আমি একটা সাবওয়েতে আছি। ক্যামেরা করতে একটু মানা করছে এখানে, স্পেশাল মিলিটারি জোন তো এটা, তো সিকিউরিটি পারপাসে তো এই অল্প একটু দেখাচ্ছি। আর বেশি কথা বলবো না এই জোনটা। আবার নিচে নেমে প্ল্যাটফর্মে একটু 2 মিনিট দেখিয়ে দেবো তোমাকে কেমন লাগছে ভিউটা, তারপর আবার বন্ধ করে দেবো। কারণ একটু স্পেশাল ব্যাপার আছে এখানে, তাই জন্য যেমন হেলিকপ্টার কিন্তু সারাক্ষণ টহল দেখছে। ঠিক আছে, আমি এই ট্রেনটার কথাই বলছিলাম, ওই কিছু স্পেশাল ট্রেন। এটা দেখতে খুব সুন্দর বাইরে থেকে, বাইরে থেকে দেখাতে পারিনি। যখন আমি বেরোবো সেই সময় আমি দেখাতে পারবো। এবং ভালোই বেশ প্যাসেঞ্জার হয়েছে, এবং প্রায় 10টা 12টা কম্পার্টমেন্ট আছে ডিব্বা। তো এখন বলছে যেটা সেটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা লাগবে এই ট্রেনটাকে পৌঁছাতে শ্রীনগর। তাহলে আমার বেজে যাবে হচ্ছে 8টা। পরপর হোটেল নিতে হবে, তারপরে হোটেলে গিয়ে চেকিং করতে হবে, প্লাস হচ্ছে আবার একটা সিম নিতে হবে। জানি না এখন হবে কি আজকে অতগুলো কর্মসূচি। যদি না হয় তাহলে কালকে করতে হবে, কিছু করার নেই। এবার কালকে একটু ঘুরতেও যাবো আমি কাশ্মীরটা। তো দেখছি, সঙ্গে থাকো, এরপর আবার আপডেটটা জানাচ্ছি আমি কি করছি। জার্নি শুরু হলো কাশ্মীরের দিকে। ট্রেন ছাড়লো মোটামুটি 1:45-র দিকে, এবং 6টার মধ্যে আশা করে পৌঁছে যাবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, আর উইন্ডো গ্লাস পেয়েছি। रेडी हो जाओ व्यू लेने के लिए, खतरनाक खतरनाक व्यू आने वाला है। मैं तो रेडी था इसलिए, टनल के बाद से हिला देने वाला व्यू मिलेगा मुझे। ये मैं की देखছি, অসাধারণ অসাধারণ। সাতাশটা টানেল, না 27টা ব্রিজ আর 37টা টানেল আপাতত গুগল করে দেখলাম আমি এই টোটাল রুটটাতে। বেশ মনোরম পরিবেশ, হালকা হালকা রোদ, ঠান্ডা ঠান্ডাও লাগছে। ক্লাইমেটটা সাডেন চেঞ্জ হচ্ছে। চলুক, ট্রেনটা আরও দেখাবো। কোন ভিউটা ছেড়ে আমি কোন ভিউটা নেবো কিছুই বুঝতে পারছি না। পুরো একটা মন্দির দেখা যাচ্ছিল, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, বাট ওই সাইডটাতে সবুজ পাহাড়, এই সাইডটা পুরো কালো পাহাড়ে ভর্তি। মেঘ আছে, তাই জন্যই বোধহয় কালো রং লাগছে। আর এই যে বজরংবলী, অসাধারণ অসাধারণ পরিবেশ। হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর তার সঙ্গে হালকা রোদও উঠেছে। মানে এইখানে যারা বসবাস করে ওরা কীভাবে যে করেন কে জানি। বকাল স্টেশনটার নাম।
এবার নিচের দিকটা একটু দেখো কি অবস্থা। ওটা এই নদীটার নামটা আমি জানি না, এখানে অনেকগুলো নদী আছে। আমি তো এবার यहाँ से शुरू, हाँ यहाँ से शुरू हुआ है चीनाब ब्रिज नदी का। এটা চিনাব নদীর ওপর তৈরি চিনাব ব্রিজ, ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট ব্রিজ। বলছে এর ওপর হেঁটে যাওয়া যায় না, জানি না কেন, বাট হেঁটে যাওয়া যায়। এই ব্রিজটা ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট ব্রিজ। এটা দুর্গা স্টেশনের পরের ভিউটা। দুটো দুই সাইডে পাহাড় আর মাঝখানেও একটা পাহাড়, মানে অসাধারণ, জাস্ট মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, অসাধারণ। এখনো তো কাশ্মীর আসেনি, এখনো ভূস্বর্গের একটা ছোট্ট টুকরো দেখছি। কাশ্মীর এখনো আসেনি, টানেলটা এসছে, টানেলটা পের করে আবার কথা বলছি। এটা নতুন স্টেশন একটা, সেক্টর সওয়ান কোট। একদম ওয়েদারটা এখন ফ্রেশ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আছে হালকা। টানেল নাম্বার 43, এটা আবার একটা 4 টানেল শুরু হলো। এখন আমি বানিহাল স্টেশনে নেমেছি, ট্রেনটা আমাদের দাঁড়িয়ে আছে। আর ওই ভিউটা দেখো, ওইদিকে মাউন্টেনের পিক দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই সাইডটা হালকা উপরে রোদ পড়েছে। আর এই যে স্টেশনটা পুরো, এই ট্রেনটা মাত্র 45 টাকা টিকিট নিয়েছে এবং কাটরা থেকে শ্রীনগর পৌঁছাচ্ছে মাত্র 45 টাকায়। ভালো স্পিড, খুব ভালো টানছে ইন্ডিয়ান রেলওয়েজে। এবং বানিহাল স্টেশন এটা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে
এই ট্রেনের একটা জিনিস আমি বলি, এটাকে আমি অনলাইনে সার্চ করেছিলাম। এই ট্রেনটা দেখাচ্ছিল বেগমপুর এক্সপ্রেস। এর নামটা বেগমপুর অ্যাকচুয়ালি না, এটা অন্য কোনো নাম আছে। তবে এটা শ্রীনগর পেরিয়ে আরেকটা স্টেশন যায়। এটা ভালোই ট্রেন। যদি তোমরা আসো কাটরা থেকে, তাহলে এই ট্রেনটায় তোমরা চড়তে পারো, এবং মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি হয়, ঠিকঠাক পৌঁছে যাবে শ্রীনগরে। চলো ঘরের একটা ওভারভিউ দিয়ে দিই। এই রুমটা আমি নিয়েছি। রুমটা বেশ খুব সুন্দর সাজানো গোছানো। ওই দিকটাও খুব সুন্দর, সকালবেলা দেখাবো। এদিকে টিভি আছে, প্লাস এদিকে আমার জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে এই বেডশিটটাও সুন্দর দিয়েছে, খাটটাও সুন্দর। আর আমার যত জিনিসপত্র আছে, এই যে এইটাতে আছে, এই যে পেঁয়াজ, টিস্যু পেপার, এই যে আমার ফুড আইটেম, মানে পুরো আমি রান্নাঘর উঠিয়ে নিয়ে চলে এসেছি। আমার ওই কিছু ঠান্ডার জিনিসপত্র আছে, কারণ যেহেতু লাদাখ যাব, তো সেহেতু চিন্তা ভাবনা করছি। ম্যাগিটা প্রায় হয়ে এসছে, আরেকটু ফুটবে। ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। স্টোভটা দেখো কি সুন্দর হয়েছে না, যে ফ্লেম, এই যে সিলিন্ডার, এই যে ম্যাগি তৈরি হচ্ছে। একটু টাইম নিচ্ছে, কেননা জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড, তাই জন্য। তবে হ্যাঁ, নিজে বানিয়ে খাচ্ছি, এটাও কিন্তু অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। কারণ এখানে এসে তো সবাই কিনে খায়, আমি একটু বানিয়ে খাচ্ছি। ঠিক আছে, যাই দেখি ওইদিকে ফুটে গেছে হয়তো ম্যাগিটা। আর রাতও হয়ে গেছে প্রায় 11টা। সো এটা না ঠিকঠাক লাগছিল না আজকে। আমি যখন নামলাম কাটরাতে, তখনও কিন্তু একটা আনইজি ফিল হচ্ছে, কেননা 2 দিন ধরে কন্টিনিউয়াসলি জাগছি, তো ঠিকমতো ঘুম আসছে না ট্রেনে, তাই জন্য মাথাটাও ব্যথা করছে। আর কালকে সকালে ভাবলাম যে একটা জায়গা যাব, ওই ডাল লেকের সামনেটা একটু ঘুরবো, বাকি সোনমার্গ গুলমার্গগুলো ঘুরবো। একটা স্কুটি পেয়েছি, 700 টাকা, 800 টাকা বলেছিল, 700 টাকা আমি বলেছি। তো ভাবছি যে স্কুটিটা রেন্ট নিয়ে নিই, কেননা যদি আমি রেন্ট নিয়ে নিতে পারি তো ওটা দিয়ে চতুর্দিকে ঘোরা যাবে, এবং এতটা যখন এসছি এতগুলো স্পটগুলো কভার করতেও হবে। তো ভাবছি স্কুটিটা নিয়ে ঘুরে কমপ্লিট করে দেবো, ড্রাইভিং লাইসেন্সটাও যেহেতু আছে। তো ওটাই ভাবছি আমি করব, সকাল সকাল বেরিয়ে যাব, চেষ্টা করব রাত্রি বেরোতে, এবং টোটাল শ্রীনগরের বিশেষ বিশেষ জায়গা যেমন গুলমার্গ, সোনমার্গ, প্লাস তোমার ওই ওই পেহেলগাঁও, ওটা যেতে পারবো কি পারবো না জানি না, বাট ভাবছিলাম যে যাব, যেহেতু অ্যাটাক হয়েছিল ওই জায়গাটা, অ্যাটাকের পর তো কেউ যাচ্ছে না, একবার যাই, গিয়ে দেখে আসি কেমন লাগছে। ঠিক আছে, চলো আর বেশি কথা না বলে আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার কালকের নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।